ঈশোদ্যান ভবন। এন্টারিং ঈশোদ্যান ভবন। আমরা গতবারেও কিন্তু এখানেই ছিলাম। এখানে লাঞ্চের কুপন নিয়ে নিই। আমাদের এই মায়াপুর ভ্রমণের প্রথম পর্বতে আপনারা দেখেছিলেন আমরা কলকাতা থেকে নিজেদের গাড়িতে এসে পৌঁছেছিলাম মায়াপুর। সেই ভিডিও যদি দেখে না থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখলাম। এই তো এইদিকে, এই তো 1116, এই তো 16, 1117 নম্বর রুম আমাদের। এই হচ্ছে 1117। একটু লাইটগুলো জ্বালিয়ে দিই। দুটো সিঙ্গেল রুম, দুটো সিঙ্গেল খাট রয়েছে, এক্সট্রা কট দেওয়া রয়েছে। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, ঘড়ি দেওয়া রয়েছে অজন্তা, গুড নাইট দেওয়া রয়েছে। তো এখানে মনে হয় না মশা হবে। একটা সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে যেখানে চৈতন্য মহাপ্রভুকে দেখা যাচ্ছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশ বেসিন, বাকেট, মাগ, সোপ দেওয়া রয়েছে। ও এখানে ভেবেছিলাম সেন্ট্রালাইজ গিজার শুনেছিলাম, কিন্তু এখন দেখছি না গিজার লাগানো আছে। এক্সস্ট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা স্মেল রয়েছে। এখানে সোপ দেওয়া রয়েছে, লিকুইড হ্যান্ড ওয়াশ। এখানে কিন্তু 10 লিটারের এরকম জার, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এই জারটা এখানে ডিসপেন্সার দেওয়া রয়েছে, সেখানে খালি উপর করে দিতে হবে, কিন্তু বাবাদের ঘরে দেওয়া নেই। এখানে চেয়ার টেবিল রয়েছে, একটা মিরর রয়েছে, আর এই দিকটায় এই আমাদের ভবনটা দেখা যাচ্ছে, ভমসি ভবনটা দেখা যাচ্ছে। প্রসাদ, লাঞ্চের প্রসাদ খেয়ে তারপর বলবো কেমন হলো প্রসাদটা। প্রসাদ ভালোই হয়। প্রসাদ যদি ভালো না হয় তাহলে বুঝতে হবে তুমি ভক্ত হিসেবে ভালো না। বেগুনি, স্যালাড, ডাল, অনেক রকমের তরকারি আছে, সেটা আমি বুঝতে পারছি না। এটা চাটনি, এটা পায়েস, এটা মিষ্টান্ন। আমাদের রুমের এই জানলাটা সরিয়ে দিলেই, এখানে এলেই ওই যে দেখা যাচ্ছে টিওভিপি, টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম। এই মন্দিরটা চালু হয়ে গেলে এটা হবে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির। পাশে দেখা যাচ্ছে ভমসি ভবন,
বৃষ্টি এখানে একটা ছোট খাট পেয়ে এখানে একবারে ভিটামিন ডি নিচ্ছে। রাত্রিবেলা এখানেই ঘুমাবো। না, রাত্রিবেলা তো ভিটামিন ডি পাওয়া যাবে না। তো তো কি হয়েছে, একা থেকে আমি ঘুমাতে পারি না নাকি? বিজ্ঞান ও বাবা, 8টা থেকে 11টা হচ্ছে। একই তো ঘরে। হ্যাঁ সে তো বটে। আমরা 11:30টায় পৌঁছেছি। আমরা যে আজকে লাঞ্চটা করলাম সেটা হচ্ছে ঈশ্বরদিয়ান ভবনেই। খুব সুন্দর কিন্তু আমরা খেয়েছি, মানে এত খাবার ছিল। গোবিন্দাস প্রসাদম। এই জায়গাটা আরও একটু ছোট ছিল গতবারে যখন এসেছিলাম, এইবারে কিন্তু আরও অনেকটা বড় হয়ে গেছে জায়গাটা। ব্রহ্মচারী প্রসাদম হল। মায়াপুর ইনস্টিটিউট, চৈতন্য ভবন, 2nd ফ্লোর। এটা হচ্ছে চৈতন্য ভবন, এর 2nd ফ্লোরে হচ্ছে মায়াপুর ইনস্টিটিউট। শীতকালে মায়াপুর আসার এটা কিন্তু একটা বড় পাওনা, একদম ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। এখান থেকে টিকিট নিলাম। এখানে নতুন যে মন্দির, চন্দ্রোদয় মন্দির, সেখানে ঢোকার জন্যে প্ল্যানেটস অফ বেদিক প্ল্যানেটোরিয়াম, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই হচ্ছে তার টিকিট, বা এটা ডোনেশন বলা যায়। এইবার আমরা চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের ভেতরে। এখনো কিন্তু এই মন্দিরে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, আর কাজ এখনো অনেক বাকি। 2026-এ শেষের দিকে কমপ্লিট হওয়ার কথা। আমরা যখন 2022-এ এসেছিলাম তখন কিন্তু শুনেছিলাম 2023-এর নভেম্বর। তারপরে এখন শুনতে পাচ্ছি সেটা হচ্ছে 2026-এর অক্টোবর। এবার 2026-এও যে হবে এমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই। এখন এই 50 টাকা পার হেড এই টিকিট করে, বা টিকিট বলুন, ডোনেশন বলুন, যাই বলুন না কেন, সেটা দিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যাচ্ছে। যেখানে শ্রীলা প্রভুপাদের মূর্তি প্রতিস্থাপিত হবে, স্থাপনা করা হবে, সেই জায়গাটা পুরোটা রেডি হয়ে গেছে। সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি ভেতরে। সব কাজ চলছে। এগুলো হচ্ছে তোশিবার এসির আউটারগুলো। ভেতরে যে এসিগুলো রয়েছে তার আউটারগুলো। আর এরকম একটা র্যাম্প করা আছে, সেই র্যাম্প দিয়ে ওপরে উঠতে হচ্ছে। এখানে ভিতরে লিফট তো থাকবেই, এবং যতটা ওপর সেখানে টোটাল 12টা লিফট থাকবে শুনেছি। 10টা হচ্ছে ভক্ত যারা আসবেন তাদের জন্যে, আর 2টো লিফট হচ্ছে সেবায়িত বা যারা এখানে থাকেন, এখানকার রেসিডেন্ট, কাজ করেন যারা, তাদের জন্যে। এইখানেই নরসিংহদেবকে প্রতিষ্ঠা করা হবে।
এই জায়গারই কাজটা অনেকটা হয়ে গেছে, বাকি জায়গায় কিন্তু কাজ চলছে। এইখানেই হচ্ছে শ্রীলা প্রভুপাদের এইখানে স্থাপনা করা হবে, মূর্তি স্থাপন করা হবে। সেই মূর্তির জায়গাটাই তৈরি হয়েছে, বাকি আর কিছু কিন্তু এখানে এখনো তৈরি হয়নি। সব জায়গা জুড়েই কাজ চলছে। $1,000 কোটি খরচ হচ্ছে এই মন্দিরটা তৈরি করতে। 1,000 কোটি টাকা। নিচে ডোনেশন অফিস রয়েছে, পিওভিটি সেবা অফিস, ফান্ডরাইজিং অফিস, ওখানে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন, বা ডোনেশন বক্স রয়েছে গেটের কাছে, ওখানেও আপনারা অনুদান করতে পারেন। এই সুযোগ আর বারবার আসবে না, এটা কোনো সাধারণ মন্দির নয়, তাই আপনারা অনুদান করতে পারেন। এটাই আমি মন্দিরের হরে কৃষ্ণা। এই মন্দিরের দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় বিজয়, এইদিকে রয়েছে জয়, ওইদিকে রয়েছে বিজয়, ভগবান বিষ্ণুর দ্বারপাল, সাদা কাপড়ে জয় আর বিজয়, বৈকুণ্ঠে দ্বারপাল বলা হয়। এইদিকে রয়েছে মা গঙ্গা, আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি। খুব সুন্দর মিউজিয়াম রয়েছে ওখানে, পরে আপনারা নিচে নেমে গিয়ে ওখানে ঘুরে গিয়ে দর্শন করতে পারবেন। রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকবে। আর এখান থেকে 700 মিটার এইদিকে রয়েছে জলঙ্গি নদী, এই জলঙ্গি নদী পর্যন্ত সুন্দর সুন্দর পার্ক আর গার্ডেন তৈরি হবে 700 মিটার। এই নদী, এটা হচ্ছে মন্দিরের এই দিকটা হচ্ছে এন্ট্রান্স, মানে আমরা যে দিক দিয়ে এখন ঢুকলাম তার যে পেছনের দিকটা, সেই দিকটা দিয়ে কিন্তু এন্ট্রান্স এক্সিট হবে। সেই এন্ট্রান্স দিয়ে যখন এই দিক থেকে যখন আমরা এই পাশে করে ঢুকবো, তখন এইখানে দুটো মূর্তি রয়েছে দুপাশে, এটা একদিকে, আবার ওই পাশে আর একটা মূর্তি রয়েছে, জয় আর বিজয়। এরা হচ্ছে দরজার দুপাশে দণ্ডায়মান। আর এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে পুষ্প মন্দিরটা, ওই যে পুষ্প মন্দিরটা দেখা যাচ্ছে পিলারের পাশ দিয়ে। $350 ফুট হাইট। মন্দিরের কাজ সব জায়গাতেই চলছে। মন্দিরের এখন অনেকই কাজ বাকি, কিন্তু এটা ভেতরে ঢুকে বোঝাই যাচ্ছে যে মানে বিশাল মানে আকারে একটা মন্দির তৈরি হচ্ছে, এবং এই মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পরে এটা হবে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির। তাই মানে কলেবরে যে চূড়ান্ত রকমের বড়, সেটা তো বোঝাই যাচ্ছে আর কি এই মন্দিরের। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 7টা ফ্লোর, এখানে যে মানে গম্বুজটা রয়েছে, সেই গম্বুজের এখানে 7টা ফ্লোর রয়েছে। বাইরে যাই, সন্ধ্যারতি আছে সন্ধ্যে 6টার সময়, সেটা দেখব। তবে ওই মন্দিরে হচ্ছে সন্ধ্যারতি হবে যখন, তখন কিন্তু ওখানে মোবাইল হচ্ছে অ্যালাউ নয়। এদের একটা নিজস্ব টিভি চ্যানেল রয়েছে, মায়াপুর টিভি, সেই টিভিতে কিন্তু ডাইরেক্ট মানে লাইভ টেলিকাস্টও হয়, মানে লাইভ টেলিকাস্টই হয় যখন আরতিগুলো হয়, সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পারেন। আমরা এখন যে জায়গাটাতে আছি, এখান থেকে 7টা ফ্লোর আছে উপরে। আমরা এখন কিন্তু অনেকটাই উপরে। এইটা কিন্তু আমরা পুরোটা হচ্ছে র্যাম্প দিয়ে নামছি। র্যাম্পটাই এরকমভাবে ঘুরে নামছে। এই যে এদিকে আবার র্যাম্পটা গেছে।
পাখি সব কাজই হয়ে গেছে। চন্দ্রোদয় মন্দির, ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। এখানে আছে হচ্ছে টিওভিপি সেবা বুথ, এখানে আপনি ডোনেশন দিতে পারেন এই মন্দির তৈরির জন্যে। এখানেই হচ্ছে আরতি হবে। এই যে আরতির ভিডিও এখানে লাইভ দেখানো হচ্ছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. এখন হচ্ছে ধূপ আরতি হয় 4টে থেকে, সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে 6টা থেকে। এখানে কিন্তু ল্যাপটপ, মোবাইল, কোনো ইলেকট্রনিক জিনিস নিয়ে ঢোকা নিষেধ। এখানে সমস্ত ইলেকট্রনিক্স গুডস রেখে যেতে হবে। এখানে ক্লোকরুম রয়েছে, সেখানে রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। কিন্তু এখানে যে আরতি হয় সেই আরতি এখানকার একটা চ্যানেল রয়েছে মায়াপুর টিভি, সেই টিভি থেকে কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন। এবং যদি সেই চ্যানেল ইউটিউবেও লাইভ সম্প্রচারিত হয়, সেখানে সাবস্ক্রাইব করে রাখলে সেখানেও কিন্তু এখানের যে আরতি হয় সেই আরতি দেখতে পারবেন। এখানে প্রচণ্ড ভিড় হয়, তাই জন্যে যারা ভেতরে ঢুকতে পারেন না বা ইলেকট্রনিক্স জিনিস রাখতে চান না বা জিনিসপত্র আছে সঙ্গীন কোথায় রাখবেন মানে রেখে উঠতে পারেন না, তারা কিন্তু বাইরে যে জায়েন্ট স্ক্রিন আছে সেই জায়েন্ট স্ক্রিনেও কিন্তু এই আরতিটা সম্প্রচার করা হয়, সেটা ডাইরেক্ট ওখান থেকে দেখতে পারেন। এবং জুতো খুলে খালি পায়ে প্রবেশ করতে হবে এখানে। এটা হচ্ছে এখন তো বাজে 4:30, এখন হয়তো ধূপ আরতি কমপ্লিট হয়ে গেছে। এবার সন্ধ্যা আরতির জন্যে এই সমস্ত লোকরা ভিতরে প্রবেশ করছেন। এই মন্দিরের পাশে ঢোকার মুখে ডান দিকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচ ভবন। এটা একদমই যেখানে সন্ধ্যা আরতি যে মন্দির, সেই মন্দিরের একদম পাশেই এই কচ ভবনে থাকতে পারেন। আর এদিকে হচ্ছে এটা লোটাস ভবন। আর এই কচ ভবন কিন্তু ভিজিট মায়াপুর যে সাইটটা আছে সেই সাইটটা থেকেই বুকিং হয়। কচ ভবন, গদা ভবন, বংশী ভবন আর ঈশ্বরদিয়ান ভবন, এই 4টে ভবনেরই কিন্তু বুকিং ভিজিট মায়াপুর যে সাইটটা আছে সেই সাইট থেকে হয়।
future wonder of the world, the largest Vedic temple in modern history. For information about the country, you will visit the EOVP office or go to eovp.org. আজকে যেহেতু মকর সংক্রান্তির আগের দিন, আজকে রাধা কৃষ্ণের পুষ্প অভিষেক হবে, তাই জন্যে হচ্ছে ওখানে প্রায় মানে 50 জন কি তারও বেশি হবে। ওখানে সব মহিলারা বসে আর কি পুষ্প মানে ফুলগুলোকে, গাঁদা ফুলগুলোকে ছাড়াচ্ছেন, সেগুলো অভিষেকের সময় দেয়া হবে, ঠাকুরকে অর্পণ করা হবে। আমরা আরতি হলে ঢুকতে পারিনি, প্রচণ্ড রকমের ভিড়, তাই জন্যে আমরা এই প্রসাদম রেস্টুরেন্টের পাশে বসেই টিভিতে আমরা দেখছি। আমাদের তো ঈশ্বরদান ভবনে ডিনারের কুপন কাটা ছিল, এবার সেই কুপনে যে 8টা থেকে 9টা লেখা ছিল সেটা একদমই খেয়াল করিনি, কেননা বেরোনোর সময় হঠাৎ করে কুপনটা কেটে মানিব্যাগে নিয়ে চলে গেছি। এখন যাওয়ার সময় আমাদের প্রায় 9:30 বেজে গেছে। এবার গিয়ে দেখছি ওদের 9:30 বন্ধ। তো বললেন যে আপনারা খাবার নিয়ে চলে যান ঘরে, কেননা আমাদের 9:30 বন্ধ হয়ে যাবে। এখন আমাদের মানে খাবার দেওয়ার কোনো লোক থাকে না, তো আমরা খাবার নিয়ে ঘরে চলে এসেছি। এখন আমরা ঘরে বসে মানে 3 জনে আমরা খাচ্ছি, কেন আবার ঘরটাও তো অনেক মানে খুব বড় নয়, বাবা মাও নিচে বসতে পারবে না, ফলে বাবা মা ও ঘরে খাচ্ছে, আমরা 3 জন এই ঘরে খাচ্ছি, খাবার নিয়ে চলে এসেছি। এটা একটা বাজে ব্যাপার হলো আর কি। এসে টাইমিং লেখা ছিল, টাইম আসলে 8টা থেকে 9টা। আমরা কোথাও বেড়াতে গেলে তো খুব তাড়াতাড়ি ডিনার করে নিই, বাড়িতে যেখানে 10:30, 11:30, 11টা হয়ে যায়, বেড়াতে গেলে আমরা 9টা 9:30 মধ্যেই ডিনার করে নিই। এবার 9:30 যে ডিনার টাইম ওভার হয়ে যাবে, মানে ভুলটা আমাদেরই, এটা নিয়ে তো কোনো কথা নেই। যাকে ওনারা খুব কোঅপারেটিভ বলতে হবে, উনি পুরো সাজিয়ে গুছিয়ে যত্ন করে দিয়ে দিলেন। দেরি হয়ে গেছে তাও মানে মানে কোনো বাজে ব্যবহার করেনি যে আপনারা দেরি করেছেন কেন, বাজে ব্যবহার করেনি, ভালো করেই গুছিয়ে আমাদের খাবারটা রুমে দিয়ে দিয়েছে। আমাদের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমাদের জন্য অপেক্ষা করে। হ্যাঁ, কারণ সেই তো দেখতে পাচ্ছি যে একটা কুপন কাটা, কিন্তু আপনারা আসেননি, তাই আমি অপেক্ষা করছিলাম। ভাগ্যিস আরেকটু দেরি করিনি, তাহলে তোরা বন্ধ করে দিয়ে চলে যেত। হ্যাঁ, বন্ধ করে দিয়ে চলে তাহলে যেত। বাইরে খেতে যেতে হতো। তাহলে এখন ওই প্রসাদমে বা গোবিন্দাসে যেতে হতো এখন খেতে। ভালোই হতো, একটুখানি নাইট আউটিং হয়ে যেত। হ্যাঁ, নাইট আউটিং হয়ে যেত, বাইরে ঠান্ডা, হ্যাঁ, বাইরে ঠান্ডা, নাইট আউটিং করতো। ঠিক আছে, তাহলে খেয়ে নি। গুড নাইট, কালকে সকালবেলা আবার দেখা হবে।